ইমাজিন করুন এমন এক জায়গা যা চারদিক থেকে সুন্দর সবুজ পাহাড়ে ঘেরা, যে পাহাড়গুলোকে ছুঁয়ে মেঘ পার হয়ে যায়। চারপাশে সুন্দর সবুজে ঘেরা এই পাহাড়ের মাঝখানে অবস্থিত এই সুন্দর লোকেশন। এটা কোনো কল্পকাহিনী না, কোনো বানানো গল্প না। এতক্ষণ যা শুনেছেন সবই বাস্তব। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের হৃদয়ে বান্দরবান জেলার গভীরে লুকিয়ে আছে এক অসাধারণ স্থান, হোয়াইট পিক স্টেশন। তারপর এলো সেই মুহূর্ত যেখানে রাস্তা শেষ আর শুরু নদীপথ। এখানে পৌঁছানোটা সহজ ছিল না, রাস্তা পেরোতে হয়েছে, নদী পার হতে হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রামের একটি অন্যতম প্রধান নদী। এটি মূলত বান্দরবান ও কক্সবাজার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এঁকে বেঁকে সাগরের সাথে মিশেছে। মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 146 কিলোমিটার, গড় প্রস্থ 154 মিটার। মাতামুহুরী নদীর তীরে গড়ে উঠেছে চকরিয়া, লামা, আলীকদম উপজেলা। পাশাপাশি পেকুয়া উপজেলার কিছু অংশের মধ্য দিয়েও এই নদী গিয়েছে। মাতামুহুরীর সঠিক উৎপত্তিস্থল কোনটি তা নিয়ে একাধিক মত রয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই নদীটির নাম মারমা ভাষায় বলা হতো মামুরি, যা কালক্রমে রূপান্তরিত হয়ে বাংলায় মাতামুহুরী নামে পরিচিতি পেয়েছে। এক এক সিজনে প্রকৃতি আপনাকে এক এক রূপ দেখাবে। আপনি যদি মনসুনে এই মাতামুহুরী নদীতে আসেন তাহলে কি রোমাঞ্চকর নদী ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তবে আমরা উইন্টারের শেষের দিকে আসার কারণে আমরা দেখেছি এই মাতামুহুরী নদীর একটি শান্ত এবং অপরূপ রূপ। আমরা 30 থেকে 35 মিনিট মাতামুহুরী নদী পার করে চলে আসি এই সুন্দর লোকেশনে। সেখান থেকে আরও প্রায় 20 মিনিট ট্রেকিং। পাহাড়ি সরু পথ ধরে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত পৌঁছে যাই আমাদের ঝুমঘরে। জায়গাটা ছিল নিরিবিলি এবং দিনের ক্লান্তি ভুলিয়ে দেওয়া এক ছোট আশ্রয়স্থল। আবারও পাহাড় বেয়ে নিচে নেমে আসি মাতামুহুরী নদীর কাছে। ঠান্ডা স্বচ্ছ পানিতে ডুব দিয়ে যেন পুরো শরীর আর মন একসাথে সতেজ হয়ে ওঠে। ঘড়িতে তখন দুপুর 2:48 মিনিট। দুপুরের খাবার শেষ করি আমাদের ঝুমঘরের সামনেই। খুব সাধারণ আয়োজন, কিন্তু সেই পরিবেশে খাবারটা অন্যরকম লেগেছিল। দিন শেষ হয়ে আসছিল, আর সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় আমাদের বারবিকিউ প্রস্তুতি। একদিকে রান্না চলছে, অন্যদিকে আমরা আমাদের ছোট্ট বসার জায়গায় পাতা আর লাকড়ি জোগাড় করে ক্যাম্পফায়ার তৈরি করি। রাত বাড়ার সাথে সাথে চারপাশটা একদম শান্ত হয়ে যায়। আগুনের আলোয় বসে আমরা শুধু সেই মুহূর্তটা উপভোগ করেছিলাম। কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু আমরা আর পাহাড়।
সো এখন আমরা আছি হোয়াইট পিক স্টেশনে, অ্যান্ড হোয়াইট পিক স্টেশনের সামনে থেকেই এই যে সাদা পাথরের যে পাহাড়টি আছে এটি খুব ক্লিয়ারলি দেখা যায়। এবং এই সাদা পাথরের পাহাড়টি বিভিন্ন লেয়ারের মাধ্যমে এটি তৈরি হয়েছে এবং এটি দেখতে অনেক সুন্দর লাগছে। এবং এর সামনে যাওয়া যায় নৌকায় করে বা বোটে করে, আপনারা এখান থেকে যেতে পারবেন। অ্যান্ড এটার যে লেয়ার এবং যে পাহাড়ের আকৃতি সবকিছুই অনেক সুন্দর। নর্মাল সময় বা অন্যান্য সিজনে যখন মাতামুহুরী নদীর পানি অনেক বেশি থাকে তখন মূলত মানুষজন এই নৌকা ব্যবহার করে তারা এপার থেকে ওই পারে যায়। কিন্তু শীতকাল বা এই মৌসুমগুলোতে যখন নদীর পানি একেবারেই কমে যায় তখন এখানকার মানুষজন নর্মালি এই পার থেকে ওপারে এই নদীর মাঝখান দিয়ে হেঁটেই চলে যেতে পারে, কারণ তখন পানির লেয়ারটি অনেক নিচে চলে যায়। এই এলাকায় বা মাতামুহুরী নদীর আশেপাশে বিভিন্ন জায়গায় যেতে হলে আপনাকে অবশ্যই একটি নৌকা থাকতে হবে, এবং শুধুমাত্র নৌকা দিয়ে আপনি এখান থেকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। এই নৌকাটিতে আপনি ব্যবহার করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে আপনি অনেক কিছু ট্রান্সপোর্ট করতে পারবেন। এই ধরনের নদীমাতৃক এলাকাতে আপনার কাছে একটি নৌকা থাকা আবশ্যক। এখানে একটি নৌকা থাকা মানে আপনার কাছে একটি প্রাইভেট কার থাকা সমান। হোয়াইট পিক স্টেশন থেকে একটু পেছনের দিকে আসলে এখানে অনেকগুলো গাছ দেখতে পাবেন, যে গাছগুলো থেকে মূলত রাবার উৎপাদন করা হয়। এই যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটি থেকে রাবার অনেকবার উৎপাদন করার কারণে এখান থেকে এই গাছের যে উপরের চামড়ার যে পরতটি আছে এটা অনেকবার ছুরি দিয়ে কেটে এইখান থেকে রাবার নেওয়া হয়েছে, এবং এটাও হয়তো কিছুদিন আগে কাটা হয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিছু পরিমাণ রাবার এখানে সংগ্রহ করা হয়েছে, এবং এই ছোট বাটিতে এই রাবারগুলো সংগ্রহ করার পরে সবগুলো বাটি থেকে এগুলো একটি ছোট বক্সে বা ক্যানে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তৈরি হয় রাবার। বাংলাদেশের মধ্যে এর রবার হয় উৎপাদন, মনে করেন বিদেশে যদি নো আসলে তাহলে এখানে রবারের দাম হয়, বিদেশে তো আসলে রবারের দাম কমে যায়। তাহলে মনে করেন রবারটা হয় বাংলাদেশের মধ্যে এগুলো মতো গাড়ির টায়ার। তাহলে বাংলাদেশের মধ্যে যে তো রবার আছে এই রবার লইয়া জিনিসটা কথা নয়। শুধু কি আপনাদের এখানে হয় নাকি আর বাংলাদেশে আছে? এটা তো ছোট বাগান, ছোট বাগান ওই রামু চা বাগান আছে সরহারি, মনে করেন 200 একর 400 একর 500 একর এরকম মনে করেন করে। আপনারা এখান থেকে কতটুকু পরিমাণ উৎপাদন করতে পারেন? এখানে মনে করেন আমরা মনে করেন এটা তো আমি নিছি এক বছর 2 বছরের জন্য নিছি, তো মনে করেন এখানে যদি 2 বছরে মনে করেন আমি যদি পরিশ্রম করি তাহলে পরিশ্রমের দাইয়া 3-4 লাখ টাকা 5 লাখ টাকা অবশ্যই কম। মনে করেন 2 বছরের জন্য নিয়েছি আমি 10-12 লাখ টাকা এসি কম। এই মনে করেন যদি গ্রাফটিং ছাড়া হয় তাহলে মনে করেন যে রস একটু বেশি হয়, যদি সিলিং ছাড়া হয় রস কম হবে। সিলিং ছাড়া রস এখন মনে করেন ওদিন আসতে তো ওই এখানে নিচে থাকবে, গ্রাফটিং ছাড়া তো উপরে থাকে, মিলিজুলি খাইতে হয়। এর মনে করেন 1 পাওয়া পরে, আধা কেজি পরে, 1 কেজি পরে, 100 টাকা পরে, আধি টাকা পরে, শুকানোর পর আমি নিয়ে যাবো পার্টি আছে বিক্রি করে বলবো। বিক্রি করলে তারা দুম দিবে, দুমের পরে মনে করেন চালান দিবে, চালান মানে মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস বানাই। যে তো বাংলাদেশের রবার তৈরি হয়, এই রবার ওই টেরার মধ্যে বোয়াই, দেখবেন না কিছুক্ষণ পরে আমি বোয়ামু রস তুলি। এখানে অ্যাসিড আছে, আমাদের অ্যাসিড আছে, অ্যাসিড লইয়া মনে করেন পানি মিক্স দিয়া লারি বয়ে ফেলাম, তারপর এখানে ডলতে হবে।
পাহাড়ের নীরবতা, নদীর স্রোত আর প্রকৃতির মাঝে কাটানো এই সময় আমরা শুধু এখানে ঘুরতে আসিনি। একটা জিনিস রিয়েলাইজ করলাম, পাহাড় আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু অনুভব করাবে। আপনি যদি পাহাড় ও নদীতে না আসেন তাহলে আপনি এই ভিউ ও এক্সপিরিয়েন্সেসগুলো অর্জন করতে পারবেন না। এখানে আসতে হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু এর বিনিময়ে আপনি যে এক্সপিরিয়েন্সেস ও মোমেন্টসগুলো পাবেন যা টাকা দিয়েও কেনা সম্ভব না। এদিকে বলো না, আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন কি হবে? এখানে কি করতাম কারণ জানালা খুলে দাও।